গাইস গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা রয়েছি নীল আইল্যান্ডে। এখন আমরা ওখানেই ব্রেকফাস্ট করে 8:30টার সময় হোটেল চেক আউট করে দিয়েছি, লাগেজ ওখানে রয়েছে। এখন আমরা এসেছি ন্যাচারাল ব্রিজ। এই ব্রিজটা পুরোটা কোরালের, মানে ডেথ কোরাল জমে 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 এটা তৈরি হয়েছে। তো আমরা এখন ওই সেই ন্যাচারাল ব্রিজেই দেখতে যাচ্ছি। দেখো এই যাওয়ার রাস্তাটা, আর এই দেখো পিছনে লাল জবা কত সুন্দর, মানে পুরোটাই বাগানের মধ্যে দিয়ে একটা বড়। এই এখন যাচ্ছি আমরা ন্যাচারাল ব্রিজে। আজকে হিন্দু বললো আমাকে শুরু করতে, তাই আমি শুরু করলাম। জানি না ওর মতন হয়েছে কিনা, তবে ঠিক আছে চলো। এই যে আমরা এখন লক্ষ্মণপুর ন্যাচারাল ব্রিজে এসেছি, যাচ্ছি। কি ডেড কোরাল কোথায় যাব? ব্রিজটা কোথায়? এই তো এগুলোই ব্রিজ? হ্যাঁ বলছি এটাই ন্যাচারাল ব্রিজ। কিসের ব্রিজ? আমি তো জানি না। যাই হোক, ন্যাচারাল ব্রিজ কিনা জানি না, তবে জায়গাটা মোটামুটি। দেখো, দেখে কিন্তু মনে হবে যে কাদামাটি কাদামাটি, কিন্তু অ্যাকচুয়ালি কাদামাটি নয়, এগুলো সব ডেড কোরাল। আমাদের গাড়ির দাদাটাও বলে দিল। আর এখানে তোমরা চাইলে, এখানে 3খানা পয়েন্ট রয়েছে, তোমরা চাইলে গাইড নিতে পারো। 3টে পয়েন্টের জন্য এনারা 1500 টাকা চার্জ করেন, সম্বন্ধে বলবে। আর এইগুলো দেখো, এগুলো কি আমি জানি না, তবে সব ঝুলছে সব গাছে। কত পিঁপড়ে। ইন্দ্রাণী এখন ডেড কোরালের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। কিছু বলতে চাও তুমি? জানি না, এটা মানে এটা ভালো লাগছে না, ঠিক পোষালো না জিনিসটা। হ্যাঁ মানে এই কদিন খুব ভালো লাগবে সব কটা বিচি, কিন্তু আজকে ভালো লাগছে না। আর এটা বিচ না তো, এটা ন্যাচারাল ব্রিজ। মানে যাই হোক ভাই, সামনে তো সমুদ্র। হ্যাঁ সমুদ্র আছে ঠিকই, বাট এটা ন্যাচারাল ব্রিজ। এইরকম ডেড কোরালের ওপর দিয়ে যেতে হবে, ওই সামনে সমুদ্র। আর এগুলো সব ডেড কোরাল, অরিজিনাল কোরাল, বুঝতে পারছো? ওহো, এই যে কাঁকড়া যাচ্ছে, কি কত বড়। मैं भेज देंगे, अभी बिल नहीं, मतलब बिल। अरे बोल रहा था फूड खाना एक्स्ट्रा फूड किया गया, बारबेक्यू छोड़ के। ও আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না, এটা ঠিক নয়। ওই যে দেখছো ওইখানে, ওইটা ওদিকে ন্যাচারাল ব্রিজ। চলো যাই। बिल बोलो, बिल हुआ? अरे मैंने बिल तो है और उन लोगों का। এই যে এটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। এইটা ন্যাচারাল ব্রিজ, আর আমরা ভাবছি কোথা থেকে কি নেই, কিছু নেই, এই নেই সেই নেই। সবাইকে দেখে আমরা একটু জলে পা ভিজাতে চলে আসলাম। দাঁড়াও, যায় তোকে কোরাল দেখিয়ে নিয়ে। এই যে এগুলো সমস্ত এখনো লাইভ কোরাল আছে। এই যে দেখো, এই ইয়েলোটা, এইটা, এই দেখো সব সামুদ্রিক মাছ। দেখো মানে পুরো সমুদ্রের জল এখানে ধারে আসছে। আর এখান মানে এটা পুরোটাই কোরাল বিচ বলা যেতে পারে, ওয়ান টাইপ অফ কোরাল বিচ, কারণ পুরো কোরাল দিয়েই সমস্তটা। এই দেখো এগুলো সমস্ত লাইভ কোরাল, ঠিক আছে? রেড গুলো, এত ডেড কোরালসের মধ্যে অনেক অনেক জায়গায় লাইভ কোরালসও আছে। এই দেখো আবার এই যে এইটা, এটা, ওইটা, ওইটা, এই দেখো এখানে
ওই দেখো ওই দেখো ওই দেখ ওই জায়গাটা। আর মাছ তো ছেড়েই দাও, মাছ দেখো। এটা ভেঙে যাবে বেশি দিন থাকবে না। প্রথমে না ভালো লাগছিল না, কারণ ওই সাইডটা খালি দেখেছিলাম, তো ভাবছি এটা কি, এর উপর দিয়ে শুধু শুধু যাবো, কেন যাচ্ছি বুঝতে পারিনি। খানিকটা এসে হঠাৎ করে চোখটা গেল এই যে ন্যাচারাল ব্রিজের এইখানটা, মানে আর এইখানে যতক্ষণ জলে পা দিলাম, তারপরে লাইভ কোরালসগুলো দেখলাম, ডেড কোরালসগুলো দেখলাম, মাছ দেখছি না, তখন মনটা খুব ভালো হয়ে গেল না। মানে এটা এখনো অবধি মানে সব মানে এটা মানে বলা যায় না যে এমনি এমনি আর কি টুরিস্ট পয়েন্ট বানিয়ে দিয়েছে, না অ্যাকচুয়ালি খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমি তো ভীষণ ভালো লাগছে আমার এখানে। আর খালি মনে হচ্ছে যে একটু জামা কাপড় থাকলে ভালো হতো, একটু স্নান করতাম, এত ইচ্ছা করছে। আর জলটা দেখে দেখো দারুণ সুন্দর, খুব ভালো লাগছে, আর পুরো নীল জল। চলে এসে দেখো ক্লাউন ফিশ, ওই যে ওই যে ক্লাউন ফিশ, ওই যে যাচ্ছে ক্লাউন ফিশ, ওই যে ওই যে ক্লাউন ফিশ, ওই যে ওই যে ওই যে নে যা কপালে এটা ওটাও ক্লাউন, তোর দিকে ক্লাউন ফিশ, এই যে ক্লাউন ফিশ দেখে নিয়েছি আমি জানি, এই যে ক্লাউন ফিশ, এই যে ক্লাউন ফিশ, এই যে ঢুকলো ক্লাউন ফিশের, ওই যে ব্রাউন কালারের ক্লাউন ফিশের অনেক ভ্যারিয়েন্ট আছে, এই যে ঢুকেছে একটা, এই যে ক্লাউন ফিশ, এই যে এই যে এই যে, ও আচ্ছা আচ্ছা, এই যে ক্লাউন ফিশের ভ্যারিয়েন্ট, এইটা এইটা এই যে এই যে ক্লাউন ফিশ, এই যে এটা একটা কালার ক্লাউন ফিশের, এই ব্লুটা কি সুন্দর কালারটা, এটা তো বাদ দে, এই যে ক্লাউন ফিশ, এই দেখ এই দেখ ক্লাউন ফিশ, এই যে এই যে এটা একটা কালার ক্লাউন ফিশের ব্রাউন কালারটা, একটা ইয়েলো কালারেরও মাছ রয়েছে, দেখ কি সুন্দর। लाइट ब्लू जितने भी कलरफुल जो उसका लीडिंग पार्ट है, फेड होगा उसको सारा डेड है। या फिशेस देखिए सामने आ जाएगी, तो देखिए ब्लू एंड येलो फिश दिख रहा है इसका, ये नियॉन फिश है जो रात को शाइन करते हैं, जो रात को चमकते हैं। इन लोग ब्लैक सारे जेब्रा फिशेस हैं। আচ্ছা তো হাতটা চাপাবি তো, এসে গেছে এসেছিল, চলে আসছে ভাই, কত বড় বড় মাছ। তাই শালাকে বাড়ি যাই কি আজকে একটা ধরা দিই, ক্লাউনটা ধরতে পারলে নিয়ে পকেটে ঢুকে দেবে, এই যে ক্লাউনটা। এই পার্টিকুলার এরিয়াটা পুরো ন্যাচারাল অ্যাকোরিয়াম, এত ধরনের মাছ রয়েছে, প্লাস কোরালস, ওই যে ব্লু গুলো নিয়ন ফিশ, হ্যাঁ ব্লু গুলো নিয়ন ফিশ, আর ইয়েলো গুলোও হেভি সুন্দর না, জেব্রার ফিশ না কি এরা বললো। ওই দা চিংড়ি দেখবি, হ্যাঁ আমার জামাই মোচ চিংড়ি গেলে চিংড়ি। প্রথমে ভাবছিলাম কেমন হবে, কিন্তু এত সুন্দর লাগলো, তাই না বল রোহন? দারুণ সুন্দর লাগলো, অবশ্যই ভিজিট করো, মাস্ট ভিজিট নীল আইল্যান্ডের মেরিন অ্যাকোরিয়াম, ন্যাচারাল মানে ন্যাচারাল ব্রিজের সাথে ন্যাচারাল অ্যাকোরিয়াম। ন্যাচারাল ব্রিজ না দিয়ে কোরাল ব্রিজও নাম দিতে পারতো। এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে ভরতপুর বিচে। এখনো মা বাবাইরা আসেনি, আসছে, আর গাড়িও এসে গেছে আমাদের, তো ওরা আসলে আমরা বেরোবো তারপরে ভরতপুর বিচের জন্য। এই যে নীলেও তোমরা কিন্তু সমস্ত রকম অ্যাক্টিভিটি করতে পারবে, সেগুলো হচ্ছে গ্লাস বটম বোট 800, স্নর্কলিং 1000, জেট স্কি 600, ব্যানানা রাইড 600, স্পিড বোট 600, আর আইল্যান্ড ট্যুর 3000 পার পারসন, স্কুবা 4500। শাহিদ দ্বীপ এটার উত্তর আছে, জলখানা দেখা
আমরা এখন ভরতপুর বিচে যাচ্ছি। এখানেই আর কি সমস্ত অ্যাক্টিভিটিস, ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো সব এখানেই হয়। তো তোমরা চাইলে হ্যাভলকেও স্কুবা করতে পারো, তোমরা চাইলে নীলেও করতে পারো। নীলে আরো বেশি বেশি কয়েকটা, এখানে শোর ড্রাইভিংটা হয় না, এখানে অনলি বোট ড্রাইভিং। ও আচ্ছা, এখানে মানে আমরা যেটা সামনে গিয়ে সামনে করেছিলাম, খুব একটা সামনেও নয়, ওইটা এখানে হয় না। এখানে অনলি বোট ড্রাইভিং, মানে একদম মিডিলে গিয়েই করতে হয়। তো 4,500 টাকা রেট কম। হ্যাঁ, ওখানের থেকে রেট কম, এখানে 4,500। হ্যাঁ। আর এখানে নাকি ম্যাক্সিমামই তোমার হচ্ছে ডেড কোরাল, না ডেড কোরাল না, হ্যাঁ ডেড কোরাল বলতো ভিতরটা, মানে যে যেখানে পারবে সেখানে গলাটা কাটবে আর কি। জানি না এই জল তো টানছে আমাদের। ডেড কোরাল কি ইয়ে কোরাল আমরা জানি না অত। হ্যাঁ, এই দেখো জেটি, এই যে জেটি। কালকে फोटोज देख सकते हैं, डीएसएलआर कैमरा से खिंचवाएंगे। सैंपल देखेंगे ना? नहीं। अब এটাই দেখিয়ে দিচ্ছি সবাই। ভরতপুর বিচের সেই ওই দিকে সমুদ্র স্টার্ট, আর কালারটা যে কি ভালো লাগছে। আর এখানটা এতটা, হ্যাঁ সমুদ্রটা অনেকটা দূরে, কিন্তু হয়তো এখন জলটা কম আছে বলে, নাহলে চলে আসে হয়তো। হ্যাঁ, না এখন পড়বো কেন? আমি আর রোহান একটু এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে আছি কাঠে। হঠাৎ করে ওয়েদারটা এত ভালো হয়ে গেল, মেঘ হয়ে গেল, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে পুরো একদম। এতক্ষণ যা রোদ্দুর ছিল। যাই হোক, কেমন লাগছে রোহন এখানে বসে? ভালো লাগে, আমি তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, এখন ভালো লাগছে। দেখো শুনছি আর এরকম সামনে এগিয়ে যাচ্ছি। সমুদ্রে টাওয়ার দিয়েছে। হ্যাঁ, এ বড় মন কি বলছো? সমুদ্রে নেটওয়ার্ক আছে। This is called starfish. সব ডেট করা আছে। আরো ভিজাচ্ছি জামাটাকে। আমাদের নীল আইল্যান্ড ছাড়ার সময় হয়ে গেছে। এখন ধরবো হচ্ছে পোর্ট ব্লেয়ারের জন্য ক্রুজ বা জেটি তো এটাকেই বলে, যাই হোক ক্রুজ ধরবো আমরা বা জাহাজ ধরবো পোর্ট ব্লেয়ারের জন্য। এখান থেকে পোর্ট ব্লেয়ার তো শুনছি 1.5 ঘন্টা গভর্নমেন্টের ক্রুজগুলোতে, আর যেটা আর কি বেসরকারি, যেটা আর কি প্রাইভেট, সেটা তোমার নাকি 45 মিনিটসেই পৌঁছে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা নীলকে টাটা করে যাব হচ্ছে পোর্ট ব্লেয়ার। কালকে আমাদের ফ্লাইট, সো দেখা যাক। আবার সেই নীল সমুদ্রের মাঝখান দিয়ে যাব, নীল জলের মাঝখান থেকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এই পুরো ট্রিপে এই যে জাহাজে করে সমুদ্রের মাঝখান দিয়ে যাওয়াটা একটা আলাদাই লেভেলের। তো চলো, এখনও আমাদের ক্রুজ আসেনি, আসুক। 4টের সময় তো ছাড়বে বলেছে, আসলে তারপরে ছাড়বে। তো চলো যাওয়া যাক।
মানে টিকিট কেটেছি নিচে বসে যাওয়ার জন্য, বাট আলটিমেট আমরা করছি না, যখন থেকে উঠেছি এইভাবে এইখানে বসে বসে যাচ্ছি। সিরিয়াস, আজকে তো নিচে পুরো বসে গেছি আমরা, এনজয় করতে করতে যাচ্ছি। এগুলো তো গিয়ে পাবো না, মানে তোমার হচ্ছে এর নামটা কি, এসি তোমরা বাড়ি গিয়েও পাবো, কিন্তু এই যে দৃশ্য, এই যে সুন্দর একটা অনুভূতি, এটা তো বাড়ি গিয়ে পাবো না। ভারত মহাসাগরের উপর থেকে বোটে করে যাওয়া, বোটে বলতে মানে বড় জেটিতে করে যাওয়া সরকারি গভর্নমেন্ট, তাহলে এর মজা আলাদা। সমুদ্র দেখছি অন্ধকার নামছে আস্তে আস্তে, ওই জন্য আরো বেশি। যাই হোক, তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে। আমরা এখানে এখনো গান গাইতে গাইতে যাচ্ছি। এই যে আমাদের রুমে এসে গেছি, পোর্ট ব্লেয়ারের। দেখো বড় আয়না, ওয়াশরুম, ওয়াও, আর এখানে বেড, টিভি সবটাই আছে। পাশের রুমটাই পাশের রুমটাও দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে বাবাই মাদের রুম, দেখো না কি সুন্দর, হয় না? আর দিশার দুঃখ যে দিশাকে কালকে সাজাটা বেরিয়ে যেতে হবে সকালে। কি কথা হচ্ছে, ভালো sad peoples. So finally the day is over and Andaman trip is over. তো হয়ে গেল 7টা দিন, কিভাবে কেটে গেল জানি না। কালকে আমাদের ফ্লাইট 3:30টার সময়, আমার আর রোহানের, আর বাবাই মা আর দিশার ফ্লাইট হচ্ছে 8:45 সকালবেলা। সো ওরা আগে বেরিয়ে যাবে, তারপরে আমরা রুমে হোটেলেই থাকবো, দেন আমরা আমাদের টাইম অনুযায়ী আমরা বেরিয়ে যাব। তো বলো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওগুলো দেখতে, পুরো ব্লগগুলো দেখতে। যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আর আমি একটা ফুল মানে শুধুমাত্র আমি আন্দামান ট্রিপের জন্যই একটা ব্লগ বানাবো। মানে আন্দামান ট্রিপ বলতে আন্দামান ট্রিপের পুরো আইটেনারিটাই একটা আইটেনারি দিয়ে একটা ব্লগ বানাবো, যে আমার হোটেল ভাড়া কত পড়েছে, বা আমার মানে হোটেল ভাড়া না, মানে আমার ফ্লাইট ভাড়া কত পড়েছে, কোথা থেকে ফ্লাইট বুক করেছি, তারপরে আমাদের পারিপার্শ্বিক যা যা খরচা হয়েছে, দুপুরবেলা খেতে কত খরচা হয়েছে, আমাদের তোমার হচ্ছে প্যাকেজে কত টাকা করে পড়েছে এক একজনের, কী কী ইনক্লুড ছিল প্যাকেজের মধ্যে, সেগুলো সমস্তটা একটা ব্লগের মধ্যে আমি রাখবো। সেটা হয়তো 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটের ভিডিও হতে পারে। একটু ছোটো করেই করবো, বেশি লেন্দি করবো না। আমি সব প্রিপেয়ার করে নেবো একটা খাতার মধ্যে, দেন আমি তোমাদেরকে ওই জিনিসটা ব্রিফ করবো। তো আন্দামান তো হয়ে গেল, আন্দামান ঘোরাও হয়ে গেল, কালকে চলে যাব আবার সেই কলকাতার মানে ব্যস্ত লাইফ, প্রচুর ট্যান ফ্যান করে নিয়ে বাড়ি যাব। প্লাস হচ্ছে আর 2 দিন পরে, কালকে 10 তারিখ, আর 10, 11, 12 2 দিন পরে আমাদের অ্যানিভার্সারি। সেটার থেকে বড় কথা 14 তারিখ আবার রোহান চলে যাচ্ছে দাওয়াই পানি 1-1.5 মাসের জন্য। তার মাঝে আসতে পারে, যদি ওর ফ্ল্যাটে কোনো কাজ থেকে থাকে তাহলে আসবে, নাহলে আসবে না, 1-1.5 মাস পরেই আসবে। তো যাই হোক, মনটা আমার খারাপ হতে শুরু করেছে যে এই যে ট্রিপটা করে আসলাম, আবার চলে যাবে রোহান 1-1.5 মাসের জন্য। জানি না আবার কিভাবে করবো না করবো, আবার আমি যেতে পারবো কিনা এখন সেটাও শিওর না, কারণ যেই ভাড়া বাড়িটাতে আমরা থাকতাম সেই ভাড়া বাড়িটা আমাদের এই মাসে ছেড়ে দিতে হবে। সো মানে এবার রোহান ওখানে এখনো অবধি না যাওয়া অবধি, মানে কোন রুমে আবার গিয়ে থাকবো না থাকবো সেটা একটা প্রবলেম আছে একটা। তো সেই জন্য এখন আমার শিওরিটি নেই যে আমি এখন যেতে পারবো কিনা পারবো না।
তো চলো আজকে দিনের ব্লগটা এই অবধি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা হচ্ছে একটা অন্যরকম নতুন ব্লগে। হয়তো এই 2-3 দিন ব্লগ করবো না, একেবারে আমার অ্যানিভার্সারির দিন ব্লগ করব, কারণ আমাকে তো এডিটও করতে হবে রে ভাই, আমাকে তো ছাড়তেও হবে। এত ব্লগ করলে তো আমাকে আমার ফোনটা পুরো হ্যাং হয়ে যাবে এত জমতে জমতে। তো 2-3 দিন একটু গ্যাপ দেবো। কালকে ভিডিও করতেও পারি, নাও করতে পারি, নট শিওর। যদি মন চাই করবো, মন না চাইলে করবো না, একটু রেস্ট দেবো। সবসময় ফোন হাতে নিয়ে না ভাল লাগে না, কখনো ওটা টাইমটা স্পেন্ড করতেও ভালো লাগে কিছু কিছু সময়। সো চলো আজকের দিনের জন্য টাটা, গুড নাইট, স্টে টিউনড।